খেয়ে দেখো তো কাঁকড়ার ঝালটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে। চলো ঝটপট করে তোমাদের সঙ্গে এবার রেসিপিটা শেয়ার করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রান্না, তাই ঝট করে কড়াইটা বসিয়ে তেল গরম করে নিলাম। তারপরে এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, লবণ আর হলুদ মাখিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই তার ফাঁকে এদিকে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো। আর পেস্ট করতে করতে কিন্তু আমার এদিকে কাঁকড়া ভাজি হয়ে গেছে। তারপরে ছিল আলু, যে তেলটা ছিল কড়াইতে সেই তেলটার মধ্যেই আমি আলু দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। তারপরে একদম তেল ছিল না, তার জন্য সামান্য তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার ওই স্মুথ পেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে করা, মশলার যে পেস্টটা। তো এই পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হলেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে এই যে মশলাটা ঢেলে দিলাম। তো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি এর মধ্যে, মশলার জল। তো তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো মতন করে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু যে কাঁকড়া আর আলু যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই যে এবার জল ঢেলে দিলাম। এবার জলটা তোমাদের পরিমাণ মতোই দেবে, তোমরা যেমন ঝোল নেবে বা কষা খাবে সেই অনুযায়ী জলটা দেবে। তারপরে আমি জল দিয়েছি, দেওয়ার পরে লবণ দিয়েছি, লবণ দিয়ে যে আমি ঢেকে দিয়েছি। তো খানিকক্ষণ পরে কিন্তু আমার কাঁকড়ার ঝাল তৈরি হয়ে গেছে। তারপরে নামানোর কিছুটা আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে আমি হালকা অল্প একটু সময় ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো ফাইনালি আমার কিন্তু কাঁকড়ার ঝাল রেডি, রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে কাঁকড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো সবাইকে টাটা।